আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকের আমার ব্লগটা শুরু হয়েছে দুপুর থেকে। তো এখানে রান্না বান্না করা চলছে দুপুরের জন্য। তো আপনাদের সাথে কিচেনে এসে একটু আমি শেয়ার করলাম গরুর মাংস রান্না। তারপর দুপুরে আমি খাওয়া দাওয়া করে বিকাল হতে হতে আমি বাহির হয়ে গিয়েছি। আর এই তো বাহির হয়ে দেখলাম একটা মামা কদবেল বিক্রি করছে। তো কদবেলটা অনেক সুন্দর করে উনি মাখাচ্ছে অনেক রকমের মশলা দিয়ে। তো আমি বললাম, মামা আমাকেও একটা দিয়ে দেন। তো এই তো আমি মামার থেকে নিয়ে নিলাম। খুব মজা ছিল কদবেলটা, আমি সম্পূর্ণ খেয়েছি। তারপর আমি চলে এলাম বনলতা সুইটসে। তো এখানে অনেক রকমের মিষ্টি ছিল। তো মিষ্টিগুলো আমার কাছে এক্সেপশনাল কিছু মনে হয়নি, তাই আর এখান থেকে মিষ্টি নেওয়া হয়নি। তো এখানে অনেক রকমের মিষ্টি ছিল, সবগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর আমি এখান থেকে দই নিয়েছি। আমার কাছে বনলতা দইটা অনেক ভালো লাগে, অনেক মিষ্টি থাকে আর খুব সুস্বাদু হয়। তো আমি এখান থেকে 2টা দই নিয়ে নিলাম। তো দইগুলো খুব মজা ছিল। তারপর চলে এলাম ফলের দোকানে। এখান থেকে আমি আপেল নিব। তো ওকে বললাম যে এই আপেলগুলো প্যাক করো। তো প্যাক করছিল আর আমাকে ওজন করে দেখাচ্ছিল। তারপর আমি বললাম দাও। তো আমি টাকা পে করে দিলাম আর আপেলগুলো নিয়ে নিলাম। এখানে আরও অনেক ফল ছিল, তো আমার সব কিছু কেনা হয়নি, বাসায় ছিল, জাস্ট আপেলটা শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি চলে এলাম একটা স্টেশনারির দোকানে। স্টেশনারি বললে ভুল হবে, এখানে অনেক কিছুই ছিল, গিফট আইটেম, বই, পেন্সিল, রাবার। তো আমি এখানে থেকে দেখছিলাম যে কি কি আছে। তারপর এখানে ছিল আর্টিফিশিয়াল কিছু গাছ। তো গাছ আমার বাসায় আছে, তাই আর আমার গাছ নেওয়া হয়নি। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু দেখলাম। তারপর এখানে বই ছিল। আমি যেহেতু বুক নিব, তো আমি যেই বইটা খুঁজছিলাম সেই বইটা ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বলল নেই। তারপর পেন্সিল বক্স ছিল বাচ্চাদের, তারপর পেন্সিল ব্যাগ ছিল, খেলনা ছিল, অনেক কিছুই ছিল দোকানে মোটামুটি। এই তো পাশে আরেকটা দোকান ছিল, এখানে হলো হিজাবের দোকান, হিজাব, জামা কাপড় টুকটাক যা লাগে ওরকমই একটা দোকান ছিল। তো আমি এখানে হিজাব দেখছিলাম। আমার অবশ্য এই ধরনের হিজাব অনেক আছে, তাই আর নেওয়া হয়নি। তো এখানে একটা পার্টি হিজাব ছিল, এই পার্টি হিজাবটা আমার খুব ভালো লেগেছে। এখান থেকে আমি একটা পার্টি হিজাব নিয়ে নিলাম আম্মুর জন্য। তো এই হিজাবটা আম্মু বোরখার সাথে পরতে পারবে কোথাও গেলে। তারপর পাশে চলে এলাম জুতার দোকানে। আমি যে জুতা নিব, একটা শু খুঁজছিলাম, ভেবেছিলাম একটা শু নিব সবসময় পরার জন্য, কারণ আমি নরম জুতা ছাড়া পরতে পারি না। তারপর বাইরে বের হয়ে আসলাম মার্কেট থেকে। এই তো রাস্তার সামনে আবারও কদবেল ছিল, তারপর ছিল মালটা। আমি মালটা 1 কেজি নিয়ে নিলাম। এটা আমাদের দেশি মালটা। মালটাটা খুব মজা ছিল, রসালো ছিল আর চিনির মতো মিষ্টি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমি কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করলাম রিকশায় করে। তারপর এই তো বাসায় চলে আসলাম আর সব কিছু ব্যাগ থেকে নামাচ্ছি। আর আপনাদেরকে অনেক